হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। চারটার জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। যে ক্লাসটিতে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামস তোমাদের হতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ক্লোরামফেনিক্যাল কি? ক্লোরামফেনিক্যাল কি? অপশন থাকে না, এ শুধুমাত্র কোশ্চেন আর আনসার শেয়ার করব। উত্তর হবে এক প্রকার বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক। ক্লোরামফেনিকল কোন কোন রোগের সংক্রমণ, বিশেষ করে তোমার আমাশয় বলো বা মেনিনজাইটিস বলো, এই সমস্ত রোগের সংক্রমণে এটি ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক হিসেবে, ক্লোরামফেনিকল। ঠিক আছে, যেটা হচ্ছে একটা বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, ফাকিস গ্যালটন কোন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? ফাকিস গ্যালটন, সঠিক উত্তর হবে ইউজেনিক্স। ইউজেনিক্সের সাথে সম্পর্কিত। ইউজেনিক্স বলতে কি বোঝায়? ইউজেনিক্স হচ্ছে মানুষের কন্ট্রোল, যেটাকে নিয়ন্ত্রণ সংস্থার সাথে সম্পর্কিত অধ্যয়ন, যেটা হচ্ছে ফাকিস গ্যালটন সাথে সম্পর্কিত। ঠিক আছে। নেক্সট, MON 863 863 যেটাকে বলা হচ্ছে হলো এক প্রকার, মন 863 এটা এক প্রকারের কি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এটা হচ্ছে এক প্রকারের ভুট্টার জাত, বলতে গেলে জিনগতভাবে প্রকৌশলী ভুট্টার এক প্রকারের জাত, যেটা হচ্ছে MON 863। ঠিক আছে। নেক্সট, ইয়ারসিনিয়া পেস্টিস কোন রোগের অপর নাম? ইয়ারসিনিয়া পেস্টিস কোন রোগের অপর নাম? উত্তর হবে প্লেগ। প্লেগের অপর নাম প্লেগ, যেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে। তো প্লেগ হচ্ছে একটা সংক্রমণাত্মক রোগ, যেটা ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়, এই প্লেগ রোগটি। তো সেটারই অপর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। বোঝাতে পারলাম? চলো নেক্সট, শব্দের কোন ধর্মের ওপর স্টেথোস্কোপ কাজ করে? ডক্টররা যে স্টেথোস্কোপ ব্যবহার করে থাকেন, সেই স্টেথোস্কোপ কোন ধর্মের উপর কাজ করে? সঠিক উত্তর হবে প্রতিফলন। প্রতিফলন বলতে বহুবিধ প্রতিফলন। ঠিক আছে, শব্দের বহুবিধ প্রতিফলনের উপর ভিত্তি করে স্টেথোস্কোপ কাজ করে, বা স্টেথোস্কোপ প্রক্রিয়াটা স্টেথোস্কোপ তার কার্যপ্রক্রিয়া সম্পন্ন করে। নেক্সট, কোন প্রাণীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। উত্তর হবে ময়ূর। বিশেষ করে দেখবে পাখি এবং স্তন্যপায়ী, যেটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বলতে কি, ডানালিন্দ ডাননিলয়, বামলিন্দ বামনিলয়, এই 4টা প্রকোষ্ঠ। তো ময়ূরের আছে 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। ময়ূর হচ্ছে উত্তর হবে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন আমি চলে যাই। 7 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ঝঞ্ঝা এগুলো হয়? বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, বিভিন্ন স্তর, যার প্রকারভেদ রয়েছে স্তরগুলো, তো তার মধ্যে কোন স্তরটাতে ঝড় বৃষ্টি বা ঝড় ঝঞ্ঝা হয়? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি বা ঝড় ঝঞ্ঝা বলো ট্রপোস্ফিয়ারে সম্পন্ন হয়, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার নামক স্তরটিতে। নেক্সট প্রশ্ন, ডিপথেরিয়া রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? ডিপথেরিয়া রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয় ডিপথেরিয়া রোগের জন্য, শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে থাকে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়। ঠিক আছে, তো ডিপথেরিয়া রোগে শ্বাসনালী তাহলে ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত হয়। নেক্সট, কিডনি সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য
কোন পরীক্ষা করা হয় কিডনি সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য? উত্তর হচ্ছে জিএফআর টেস্ট। এবার জিএফআর কি না, গ্লোমেরুলাস ফিল্টার, মানে পরিশুদ্ধ, গ্লোমেরুলাস ফিল্টার করা মানে পরিশুদ্ধকরণের হার। ঠিক আছে, গ্লোমেরুলাস পরিশুদ্ধকরণের হার হচ্ছে, এর মাধ্যমে কিডনি সংক্রান্ত রোগ নির্ণয় করা যায়। নেক্সট, ইস্ট শ্বসনের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? ইস্ট শ্বসনের সময় কোন গ্যাস? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2 লিখে যাকে আমরা প্রকাশ করি। ইস্ট শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে সঠিক উত্তর।